নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সাগর ব্যানার্জি শুরু করছি আমার নতুন ইউটিউব চ্যানেল গ্রহ নক্ষত্রের কথা। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে রাহুর কুম্ভ রাশিতে গোচর। 18 বছর আগে রাহু কুম্ভ রাশিতে শেষবার গোচর করেছিল 2006-এর 12ই অক্টোবর। আর 18.5 বছর বাদে রাহু গত 18ই মে মানে গতকাল রাহু আবার কুম্ভ রাশিতে গোচর শুরু করেছে। এই গোচর ফলে 12টি রাশি লগ্নের কী পজিটিভস এবং নেগেটিভস হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে একটু বলে দিই রাহু কি। রাহুর বিষয় সম্পর্কে একটু জানিয়ে রাখা ভালো। রাহু হলো একটা রহস্যময় গ্রহ। রাহু মানুষকে ভ্রমিত করে। রাহুর পজিটিভ এবং নেগেটিভ দুটো প্রকার ইম্প্যাক্টই মানুষের উপর পড়ে। এবার নির্ভর করবে যার যেখানে রাহুর অবস্থান, মানে জন্মছকে রাহু সেই অনুযায়ী ফলাদেশ দেবে। রাহু যেমন বিশাল উন্নতির কারক, রাহু তেমনি অবনতিরও কারক। রাহুর ক্ষেত্রে যেটা দেখা যায় তার চরিত্রের বৈশিষ্ট্য হলো খুব তাড়াতাড়ি সে কাজ করে। শনির ঠিক উল্টো। শনি যেমন ধীরে সুস্থে ধীরে ধীরে কাজ করে, রাহু কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে এবং তার কাজই হচ্ছে মানুষকে ভ্রমিত করা, মানুষকে একটা ইলিউশনের মধ্যে নিয়ে যাওয়া। ভুল ভ্রান্তি, ধোঁকাবাজি, সততা, অসততা, চট করে কিছু পয়সা রোজগার, অসংলগ্ন কথাবার্তা বলা, ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়া, এগুলো হচ্ছে রাহুর প্রকৃতি। এবার কথা যেটা হলো, এই রাহু কুম্ভ রাশিতে এসে গেছে। শনির গ্রহ জায়গা হচ্ছে কুম্ভ রাশি। শনি রাহু পরস্পর বন্ধু। এবার এখান থেকে আমি যে ফলাদেশটা করব 12টি রাশি লগ্নের ক্ষেত্রে রাহু কী প্রভাব দেবে আগামী 1.5 বছর, অর্থাৎ 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 অবধি। আমি বলবো আপনারা লগ্ন দিয়েই দেখবেন, কারণ আমার ফলাদেশটা মোটামুটি লগ্ন সাপেক্ষেই হবে। রাশিতেও দেখতে পারেন, কিন্তু লগ্ন দিয়ে দেখলে ফলাদেশটা আরও বেশি প্রবলভাবে দেখা দেবে। শুরু করলাম মেষ লগ্ন দিয়ে। মেষ লগ্নের ক্ষেত্রে বা মেষ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থা হবে একাদশ ঘরে। একাদশ ঘর কি বলছে না, লাভ। সরাসরি যতগুলো আমাদের ঘর আছে, প্রথম ঘর থেকে শুরু করে দ্বাদশ ঘর অবধি, সব থেকে মানে সুফলদায়ী ঘর হচ্ছে একাদশ ভাব। একাদশ ভাবে রাহু মানে মেষ লগ্নের ক্ষেত্রে নতুন নতুন চাকরির সম্ভাবনা, বিদেশ যাত্রা, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, অর্থপ্রাপ্তি, এবং সেটা বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তি। এই সাথে সাথে যেটা হবে, আত্মবিশ্বাস প্রবলভাবে বাড়বে, আত্মগরিমাও প্রবলভাবে বাড়বে। এবং রাহু এখানে খুব ভালো ফল দেয়। রাহু এমনি 3, 6, 11তে ভালো ফল দেয়, কিন্তু সবথেকে বেশি ভালো ফল দেয় একাদশ স্থানে, যখন সে যে কোনো লগ্ন রাশি সাপেক্ষে একাদশ ঘরে সে বিরাজ করে। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে রাহু সব থেকে ভালো ফল দেবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে, এবং যে পজিটিভিটিগুলো দেবে সেগুলো তার কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, বিদেশ যাত্রা, ব্যবসায় প্রবল উন্নতি, বিভিন্ন ধরনের ব্যবসা। রাহু যে ধরনের ব্যবসা পছন্দ করে, যেমন মেটাল, আয়রন, এক্সপ্যানশন, ইন্টারনেট, এগুলো কিন্তু মেষ লগ্নের পক্ষে প্রবলভাবে রাজযোগকারী একটা জায়গা তৈরি করে দেবে। নেগেটিভ কি আছে? প্রচণ্ড অহংকারী করে তুলতে পারে, আত্মম্ভরিতা, এবং যে কোনো কাজ সেটা যদি খারাপও হয় সে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে করবে, যেটা কিন্তু খুব খারাপ হবে। কারণ আমি শুরুতেই বলেছি রাহু কিন্তু প্রচুর ইলিউশন দেয়। প্রথম যে 8-9টা মাস, যদি একটা ঘরে সে 18 মাস থাকে, তাহলে 9 মাস 9 মাস আপনারা ভাগ করে নেবেন। প্রথম 9-10 মাস কিন্তু সে প্রচুর অগ্রগতি দেবে, মানে এমন অগ্রগতি দেবে মানুষকে ভ্রমিত করে দেবে, এটাই তার ক্যারেক্টারিস্টিক্স। পরের 9 মাস বা পরের 8-9 মাসে কিন্তু এবার সে গুটোতে শুরু করবে, এবং এই গুটোনোটা কিন্তু খুব ভয়ঙ্কর। সেই জন্য মেষ লগ্নের পক্ষে একটা কথাই আমি বলবো, ভালো সময় নিশ্চয়ই এসছে, সেটাকে আপনারা ব্যবহার করুন, কিন্তু সুচিন্তা দ্বারা, সুপরিকল্পনা নিয়ে আপনারা যদি এই সময়টাকে চালনা করতে পারেন, তাহলে আমার মনে হয় এই 1.5 বছর আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। পুরনো আটকে থাকা কাজ, পুরনো টাকা পয়সা,
বিভিন্ন রকমের সমস্যায় মেষ লগ্ন বিগত কয়েক বছরে রাহুর যে ট্রানজিট চলছিল তাতে তারা অসুবিধে ছিল। এই রাহু কিন্তু সমস্ত পথ সুগম করে দেবে। সুতরাং আমি আশা করব মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত শুভ ফলদায়ী সময় হবে। এরপর আসছে বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্ন হচ্ছে শুক্রের ঘর। বৃষ রাশির 10ম ঘরে রাহুর অবস্থান হবে। শুক্র রাহুর খুব ভালো বন্ধু। 10ম ঘরে রাহুর অবস্থান কিন্তু বিদেশে কর্মের কানেকশান দেবেই দেবে। যারা বিদেশের কাজের সঙ্গে যুক্ত বা নতুন চাকরি বিদেশে পেতে চাইছেন, ধরুন পিআর বা ভিসা বা বিদেশি কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা বিদেশে ব্যবসা প্রসারিত করতে চাইছেন, এই রাহু কিন্তু তাদের অনেক অংশে সাহায্য করবে। কিন্তু সমস্যা একটা জায়গায়, আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে, সে যে কোনো কাজেই হোক বা ব্যবসায় হোক, তাদের সাথে কিন্তু একটা বচসা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যদি কাজটা আপনি ঠিকভাবে না করতে পারেন। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনার দিকে নজর দেবে। সুতরাং 10ম ঘরে রাহুর অবস্থান কিন্তু বেশ শক্তিশালী, অন্তত কুম্ভ রাশির আঙ্গিকে আমি বলছি। মেষ রাশি বা মেষ লগ্নের মতো বৃষ রাশি, বৃষ লগ্নও কিন্তু এই বেনিফিটটা, এই 18 মাসের বেনিফিটটা তোলার চেষ্টা করুন। পজিটিভ সাইড। নেগেটিভ সাইড কি? বিদেশে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন যদি কাজটা ঠিকভাবে না পড়েন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বচসা, ভুল সিদ্ধান্ত বিদেশে গিয়ে, স্বদেশে নয়, আমি কিন্তু সবই বিদেশের কথা বলছি, কারণ বিদেশের অ্যাসপেক্টটাই এখানে বেশি দেখাচ্ছে। রাহু 10ম স্থানে মানে আপনার হোমল্যান্ডের বাইরে বা আপনার স্বগৃহের বাইরেই কিন্তু সে আপনাকে প্রসারতা দেবে। সুতরাং নেগেটিভিটিটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বচসা না করে সে যা বলছে তার সঙ্গে মিলে কাজ করা, তার মতামতকে গুরুত্ব দেওয়া এবং নিজের কাজকে এগিয়ে যাওয়া। এরপর আসছি মিথুন রাশি, মিথুন লগ্নের। মিথুন রাশি, মিথুন লগ্নের পক্ষে রাহু কিন্তু খুব একটা শুভ গ্রহ নয়। যদিও মিথুন রাশিতে রাহু উচ্চস্থ হয়, কিন্তু বুধের সঙ্গে রাহুর খুব একটা কিন্তু সখ্যতা নেই। কিন্তু এই রাহু 9ম স্থানে মানে ভাগ্যস্থানে মিথুন রাশি, মিথুন লগ্নের পক্ষে অবস্থান করবে। এখন মিথুন রাশি, মিথুন লগ্নের পক্ষে এই জন্য ভালো সময় কারণ বৃহস্পতি মিথুন রাশি, মিথুন লগ্নেতে অবস্থান করছে, যেটা তাদের পক্ষে ভীষণ ভালো সময় গত 14ই মে থেকে। সুতরাং রাহুর প্রভাবটা কিন্তু পজিটিভ দিকে যাবে, কারণ বৃহস্পতি অনেকটাই এখানে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। আগামী বছর 2রা জুন অবধি বৃহস্পতি এখানে অবস্থান করার ফলে রাহুর পজিটিভিটিটাই কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নের লোকেরা পাবে। এবার কি কি পাবে? প্রথম কথা, ধর্মের প্রতি একটা প্রবল রুচি বাড়বে। যারা অধার্মিক হয়ে গেছিলেন তারা ধর্মের দিকে নিজেদের চ্যানেলাইজ করবেন, আধ্যাত্মিক চিন্তাধারা করবেন, সৎ চিন্তাধারা করবেন। বিদেশে পড়াশোনার জন্য কিন্তু এই রাহু খুব ভালো। 9ম স্থান মানে ভাগ্যস্থান, ভাগ্যের উন্নতি। ভাগ্যের উন্নতি বিভিন্নভাবে রাহু আপনাকে করাবে, আর্থিকভাবেও বেশ মজবুত করবে। কিন্তু যতদিন বৃহস্পতি মিথুনে থাকবে ততদিন, তার মানে 2রা জুন অবধি যদি বৃহস্পতি মিথুনে থাকে আর 5ই ডিসেম্বর 2026 অবধি যদি রাহু কুম্ভে থাকে, তার মানে 6 মাস, জুন থেকে ডিসেম্বর, এই সময়টা কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নের পক্ষে বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে। মানে যেগুলো ভালো বললাম সেগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনার হাতে 13-14 মাস টাইম আছে এই রাহু পজিটিভিটিটা নেওয়ার। নেগেটিভিটি কী হবে? গুরুজনদের সাথে প্রবল তর্ক বিতর্ক, সম্পর্কের ভুল বোঝাবুঝি, গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত, বিশেষ করে বাবা মা। আমি আরও যদি প্রিসাইজলি বলি তাহলে বাবা, কারণ 9ম স্থান পিতৃস্থান। তো সেদিক থেকে গুরুজনের স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা আছে। নিজের সিদ্ধান্ত নিয়ে যদি ধরুন আপনি বাইরে চলে যান, সেখানে আপনি ভালো কাজ করতে শুরু করলেন, কিন্তু পরে কোনো না কোনোভাবে আপনাকে ফিরে আসতে হলো, পিতার স্বাস্থ্যের হানি হলো, এই ধরনের জিনিস কিন্তু 2রা জুন 2026 পর থেকে হতে পারে। সুতরাং প্রথম যে 13 মাস আছে সেটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকেরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারে, তাহলে 9ম স্থানে রাহুর এই অবস্থান কিন্তু যথেষ্ট ফলদায়ী হবে। আসছি এবার কর্কট লগ্ন, কর্কট রাশির কথা। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান 8ম ঘরে হবে,
যে কোনো ক্রূর গ্রহ যদি অষ্টম ঘরে প্রবেশ করে সে কখনো ভালো ফল দেয় না, যেমন শনি, মঙ্গল, রাহুও তাই। রাহু এখানে যেটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানসিক জটিলতা, মনের ওপর চাপ, অর্থনৈতিক ক্ষতি, সম্পর্কের অবনতি, কাছের লোক দূরে চলে যাওয়া, বিভিন্ন ধরনের স্নায়বিক রোগ, পায়ের রোগ এবং হরমোনজনিত সমস্যা দেবে। পজিটিভ কি, যারা তন্ত্র সাধনা করছে, যারা অ্যাস্ট্রোলজি করে বা যারা অকাল্ট সায়েন্স করে, তাদের জন্য কিন্তু প্রচুর এক্সপেনশন রাহু দেবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। এছাড়া যারা বিদেশে পড়াশোনা করতে চায় বা বিদেশে কোনো রকম থিসিস বা এক্সপেরিমেন্ট করতে চায়, তাদের কিন্তু প্রচুর এক্সপেনশন রাহু দেবে, কারণ অষ্টম গ্রহর হচ্ছে এক্সপেনশন যে কোনো গুড় জিনিস নিয়ে, সোজাসুজি কোনো জিনিস নিয়ে নয়। সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে রাহুর এই অবস্থান কিন্তু মোটামুটি বলা যায় 80% নেগেটিভ, 20% পজিটিভ। এ সময় যেটা করা উচিত, ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করা উচিত, যাতে এই 1.5 বছর খুব একটা সমস্যা না হয়, কারণ এ ধরনের সমস্যা কিন্তু তাদের ফেস করতেই হবে। সুতরাং আমি বলবো কর্কট রাশি কর্কট লগ্নের লোকেদের শারীরিকভাবে, মানসিকভাবে একটু সাবধানে থাকা উচিত। অযথা কোনো রকম বাদ বিতর্কে না জড়িয়ে পড়াটাই বাঞ্ছনীয়, কারণ রাহু এখানে কিন্তু ভালো ফল দেবে না। এবার আসি সিংহ রাশি সিংহ লগ্নের কথা। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে রাহুর অবস্থান সপ্তম ঘরে হবে। সপ্তম ঘর কি নির্দেশ করে? বিবাহ, পার্টনারশিপ, এই দুটো। প্রথম কথা, রাহু এখানে আসার ফলে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে বিবাহযোগ প্রবল হবে, কিন্তু সেই বিবাহযোগ কতটা ফলপ্রসূ হবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকবে। আক্ষরিক অর্থে হয়তো মনে হবে যে হ্যাঁ, বিবাহটা খুব শুভ হতে চলেছে, কিন্তু এটাও হতে পারে যে সে বিবাহটা হলো না, ওই যে বললাম ইলিউশন। পার্টনারশিপের ক্ষেত্রে নতুন পার্টনারশিপ বা বাণিজ্যিক ব্যাপারে ভালো করে চুক্তিগুলো পড়ে বুঝে তারপর এগোনো উচিত। এখানেও কিন্তু রাহু সমস্যা তৈরি করতে পারে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও রাহু কিন্তু একটা বড় জায়গা তৈরি করবে, কিন্তু সেটাও যে খুব সুবিধাজনক হবে এটাও বলা যায় না। সুতরাং 50-50 সিচুয়েশান সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে। এখানে কেমন ফল দেবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তার নিজের জন্মছকে রাহুর কী অবস্থান আছে। তবে মোটের ওপর বলা যায়, যদি খুব বুঝে এগোতে পারে তাহলে রাহু কিন্তু কুম্ভ রাশিতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য কিন্তু ভালো ফল প্রদান করবে, যদি সে সাবধানতা অবলম্বন করে। এছাড়া নেগেটিভিটি যেটা আছে, ভুল বোঝাবুঝি, নিজের লোকের সঙ্গে সম্পর্কের খারাপ হওয়ার ক্ষেত্রে এই রাহু কিন্তু খুব অ্যাম্প্লিফাই পরিবেশ সৃষ্টি করবে। সেটা বাঁচিয়ে চলতে হবে। যাই করবে সেটা খুব সাবধানতার সঙ্গে করতে পারলে সিংহ রাশি কিন্তু আগামী 1.5 বছরে অনেক কিছু পেতে পারবে। নতুন ইনকাম সোর্স, নতুন চাকরি, এটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। এবার আসি কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। রাহুর অবস্থান ষষ্ঠ ঘরে হবে। খুব শক্তিশালী রাহুর অবস্থান, 3, 6, 11। সুতরাং কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে পরীক্ষায় সফলতা, নতুন চাকরি প্রাপ্তি, যে কোনো কম্পিটিশানে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। মামলা মোকদ্দমায় জয়, পুরনো যে মামলাগুলো চলছিল, যেগুলো এতদিনের জন্য যার জন্য অর্থব্যয় হচ্ছিল বা প্রভূত সমস্যায় রেখেছিল, সেগুলো কিন্তু জয় হবে। রাহু এখানে অত্যন্ত ভালো ফল দেবে। সমস্যা কি করবে? ষষ্ঠ ঘর বোঝায় রোগ, ঋণ, শত্রু। সুতরাং রোগ কিন্তু বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, যাদের চিকিৎসায় প্রচুর ব্যয় হয়ে গেছে, যারা রোগ থেকে উপশম পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু সময়টা আরেকটু সমস্যাযুক্ত হলো। কিন্তু কম্পিটিশান, এনি কম্পিটিশান, সেখানে কিন্তু সাকসেস খুব ভালো হবে, এটা কিন্তু বলা যায়। আত্মবিশ্বাস বাড়বে, তর্ক প্রবণতা বাড়বে, লোকে আপনার কথা শুনবে, মানবে,
আপনি লোককে বোঝাতে পারবেন। ষষ্ঠ ঘরে রাহু থাকার এটা একটা সুবিধে। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে এই রাহুর অবস্থান কিন্তু অত্যন্ত শুভ, দু একটি জায়গা ছাড়া। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান পঞ্চম ঘরে হবে। পঞ্চম ঘর কি বোঝায়? উদ্ভাবনী শক্তি, সন্তান, শিক্ষা, এই তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিসে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, উদ্ভাবনী শক্তি এবং নিজের শিক্ষার প্রসারতা, নতুন নতুন জিনিস শেখা, এগুলো তুলা রাশি তুলা লগ্নের পক্ষে আগামী 1.5 বছর বেশ শুভ। সমস্যার জায়গা হচ্ছে সন্তানকে নিয়ে। সন্তান প্রাপ্তি, যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তারা পাবেন না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। রাহু এখানে একটা অচলায়তন সৃষ্টি করবে। ক্রূর গ্রহ। যাদের সন্তান আছে তাদের সাথে বচসা হওয়ার প্রবল যোগ আছে, কারণ সন্তান অবাধ্য হবে, সন্তান কথা শুনবে না, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা বিরাট দুশ্চিন্তা থাকবে, তাদের পড়াশোনা নিয়েও একটা দুশ্চিন্তা থাকবে। সুতরাং সন্তানের দিকে লক্ষ্য রাখাটা কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখায় যে সেই দিকটা কিন্তু ফোকাস রাখা খুব ভালো। কিন্তু নিজস্ব যে প্রসারতা সেগুলো কিন্তু ভালো দেখাচ্ছে। যারা পড়াশোনা করছেন তারা তো নতুন নতুন জিনিস শিখবেন, যারা বড় পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রাহু যথেষ্ট ভালো ফল দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু যারা মিডল এজে চলে গেছেন, যাদের সন্তান বড় হচ্ছে বা যাদের সন্তান বড় পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের জন্য কিন্তু সেই প্রত্যাশিত ফল কিন্তু পাবে না, বরঞ্চ হতাশাই দেখা যাচ্ছে। সুতরাং সন্তানের সঙ্গে কিন্তু একটা যোগ ভালোভাবে সৃষ্টি না করলে কিন্তু একটা দূরত্ব কিন্তু তৈরি হবে। সে বাবা হোক, মা হোক, যেই হোক। তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে রাহুর পঞ্চম ঘরে অবস্থান কিন্তু এই নেগেটিভিটিটা দেখাচ্ছে। সুতরাং 70% ভালো, 30% কিন্তু নেগেটিভ। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কথায়, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে বৃশ্চিক লগ্নের অধিপতি কে? মঙ্গল হচ্ছে রাহুর প্রবল শত্রু। রাহুর এই অবস্থান চতুর্থ ঘরে হবে। চতুর্থ ঘর কি বোঝায়? ঘর বাড়ি, মন, মানসিকতা, সাংসারিক শান্তি এবং মা। চতুর্থ ঘরে রাহু আসা মানেই হচ্ছে আপনার গৃহে চুরি হওয়া অবশ্যম্ভাবী, কোনো না কোনো সমস্যা গৃহে হবে। মানসিক যে পিস সেটা একদম চলে যাবে, রাহু একদম টেনে নেবে। কারণ চতুর্থ ঘরে রাহু ভালো ফলাদেশ দেয় না। হ্যাঁ, নতুন গৃহ যারা কিনতে চাইছেন বা নতুন ফ্ল্যাট যারা কিনতে চাইছেন, জমি যারা কিনতে চাইছেন, যদি তাদের হরস্কোপে বা তাদের এই মুহূর্তে দশা অন্তর্দশা ভালো যায়, পজিটিভ হয়, তবেই তারা এই ব্যাপারে অগ্রসর হবেন, নচেত হবেন না। কারণ এই রাহু কিন্তু পয়সাটা ডুবিয়ে দেবে। সেকেন্ড থিং, মায়ের শরীরের দিকে প্রবলভাবে নজর দিন। চতুর্থ ঘরে রাহু কিন্তু মাতৃহানি করায়, মাকে নিয়ে দুশ্চিন্তা, মা শরীর নিয়ে দুশ্চিন্তা, কোনো না কোনোভাবে মা আক্রান্ত হবে। তৃতীয় জিনিস, আপনার মনকে বিভ্রান্ত করে রেখে দেবে চতুর্থ ঘরে রাহু। মানসিক যে ট্র্যাঙ্কুইলিটি বা ট্রান্সপারেন্সি সেটা কিন্তু নষ্ট করে দেবে এই রাহু। কোনো না কোনো সমস্যা আপনাকে জর্জরিত করে রাখবে এই 1.5 বছরে। ভীষণভাবে পারিবারিক অশান্তি, কলহ এগুলো দেখা যায়। সুতরাং আমার মতে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এই রাহুর গোচর একদমই শুভ নয়। দু একটা জায়গার ক্ষেত্রে যদি তাদের দশা অন্তর্দশা পারমিট করে তারা নতুন ঘরবাড়ি কিনতে পারে, নচেত মাকে নিয়ে মানসিক ক্লেশ এগুলো কিন্তু খুব সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং চেষ্টা করবেন যত সম্ভব বিষাদ বা বিবাদ এইসব থেকে দূরে থাকতে, কারণ সম্পর্কের টানাপোড়েন কিন্তু চতুর্থ ঘর থেকে আমরা দেখি, সেখানে রাহুর মতো ক্রূর বসে থাকা মানে সমস্যা দেবে। সুতরাং আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো, নীরবে কাজ করে যান, মায়ের দিকে খেয়াল রাখুন। এবার আসি ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে। ধনুরাশি ধনুলগ্নের ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেছে। চতুর্থ ঘরে শনি, মানে মিনে শনি 29শে মার্চ থেকে। এতদিন ধরে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের একটা সমস্যা চলছিল, কারণ মিনে রাহু আর শনির একটা সংযোগ ছিল। রাহু মিন থেকে সরে কুম্ভে চলে এসছে। থার্ড হাউস বা তৃতীয় ঘর কি দেখায়? ভাই বোন, কমিউনিকেশন, সাহস, পরাক্রম।
তিনটেই বাড়বে। তার মধ্যে ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের একটু সমস্যা দেখা দিতে পারে যদি আপনি আক্রমণাত্মকভাবে জিনিসগুলোকে ডিল করেন। যদি শান্তভাবে জিনিসগুলোকে বোঝাতে পারেন তাহলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অত খারাপ হবে না। কারণ থার্ড হাউসে রাহু খুবই ভালো, আমি শুরুতেই বলেছি 3, 6, 11 এই তিনটে জায়গায় রাহুর অবস্থান খুবই পজিটিভ। আপনার কমিউনিকেশন ভীষণভাবে বাড়বে, নতুন নতুন কাজের অফার আপনার কাছে আসবে, আপনি ইন্টারাকশান ভালো করতে পারবেন, প্রচণ্ড আত্মবিশ্বাস থাকবে এবং এই আত্মবিশ্বাসের ফলে আপনি অনেক কঠিন পরিস্থিতিকে জয় করতে পারবেন। সমস্যা কোথায়? এই প্রবল আত্মবিশ্বাসটা অতিরিক্ত আত্মবিশ্বাসে না হয়, রাহু তো সেটাই করে, সাহস দিতে দিতে এমন হয়ে যায় যে সেখান থেকেই না ভুল হয়। সেই একটি জায়গা থেকে সাবধান। আর ভাই বোনের সঙ্গে কথাবার্তায় একটু মার্জিত, একটু শান্তভাবে কথা বললে এই যে 1.5 বছরের যে রাহুর যে গোচর আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। কমিউনিকেশন আপনার খুব ভালো হবে, আত্মবিশ্বাস খুব ভালো হবে এবং যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো কিন্তু রাহু করে দেবে, ইরেসপেক্টিভ আপনার ঢাইয়া চলছে সত্ত্বেও। কারণ শনি মিনে আছে আপনার 4th হাউসে, কিন্তু অতটা সমস্যা দেবে না, কারণ রাহু আগামী 1.5 বছরে আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে। এবার আসি মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। মকর রাশি মকর লগ্নের দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান মোটের ওপর শুভ, খুব ভালো নয়, খুব খারাপ নয়। দ্বিতীয় ঘর মানে হচ্ছে অর্থের ঘর, শ্বশুরবাড়িকে ডিনোট করে, আপনার বাক চাতুর্য, আপনার কথাবার্তাকে ডিনোট করে। যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে শ্বশুরবাড়ির বিভিন্ন যারা আছেন তারা কিন্তু একটু সমস্যায় থাকবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের একটা অবনতি হতে পারে আপনার খারাপ বাক্য প্রয়োগের জন্য। রাহু দ্বিতীয়ভাবে আসা মানে কিন্তু শব্দে ক্রূরতা দেয়, সুতরাং সবার আগে বাক সংযমটা খুব দরকার। কোথায় বলছি, কি বলছি, স্থান কাল পাত্র ভেদে, যেখানে বলার দরকার নেই বলার প্রয়োজনই নেই। যেহেতু মকর রাশি বা মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনি, সুতরাং এমনি এরা খুব ক্রূর, সোজা সাপটা কথা বলে, যার জন্য এরা খুব অপ্রিয়। কিন্তু এখানে রাহু আসার ফলে ক্রূরতা কিন্তু আরও বাড়িয়ে দেবে। সুতরাং সম্পর্ককে ধরে রাখতে গেলে কি বলছি না বলছি এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। এছাড়া দ্বিতীয় ঘরে রাহু কিন্তু যত্র আয় তত্র ব্যয়, অর্থ প্রচুর দেবে, ব্যয়ও প্রচুর দেবে। দ্বিতীয় ঘর থেকে রাহু কন্যায় দৃষ্টি দেবে, নবম ঘরে। নবম ঘর মানে পিতা, সুতরাং পিতার স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা থাকবে, মানসিক টানাপোড়ানো থাকবে, অনেক কিছু এদিক ওদিক সমস্যা তৈরি হবে। কিন্তু তার মধ্যেও চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা ভালো সময় অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ শুক্রের পজিশনও আস্তে আস্তে ভালো হচ্ছে। কিন্তু তৎসত্ত্বেও চাকরিতে যতটা উন্নতি করার কথা এই মুহূর্তে মকর রাশি বা মকর লগ্ন ভাবছে ততটা কিন্তু হবে না, ধীরে ধীরে হবে। কিন্তু নেগেটিভিটিটা কি? নেগেটিভিটিটা হচ্ছে এই সময় সঞ্চয় বেশি করতে হবে, বাড়তি খরচ করা যাবে না, কারণ অর্থ জলের মতো কিন্তু এই রাহু বার করে দেবে। সম্পর্কগুলোকে ধরে রাখতে গেলে শব্দ প্রয়োগের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, নইলে সমস্ত সম্পর্কই কিন্তু খারাপ হয়ে যাবে। সুতরাং মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো সচেতনভাবে কথা বলুন, সচেতনভাবে নিজের চিন্তাভাবনাকে প্রয়োগ করুন, অর্থগুলোকে নাশ করবেন না, সঞ্চয় করার চেষ্টা করুন। কারণ আগামী দিন এই রাহুর পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে মকর রাশি বা মকর লগ্নের পক্ষেই যাবে, 1.5 বছর বাদে যখন সে লগ্নে আসবে। সুতরাং ভালো যে দিকগুলো আছে সেগুলোকে নেওয়ার চেষ্টা করুন। রাশি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ওপরেই রাহুর অবস্থান হবে, মানে মাথার ওপর, আমরা লগ্নকে মাথা বলি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের প্রচুর আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, তার সঙ্গে প্রচুর অহংবোধ, কারণ সাফল্য তাদের আসবেই। তারা কিন্তু 7.5-র মধ্যে চলছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
সাড়ে সাতিতে সাফল্য এলেও কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয় না, যদি না খুব ভালো তার গ্রহের অবস্থান থাকে। শনির পজিশন বা রাহুর পজিশন যদি খুব ভালো না থাকে, সাড়ে সাতিতে ভুল হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। রাহুর এখানে অবস্থান মানে কিন্তু পিতামাতার শরীরের ওপর একটা চাপ, যদি সে রাশি লগ্ন তার একই হয়। যদি লগ্ন হয়, আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে প্রচুর অহংবোধ হবে, শত্রু বাড়বে। যেহেতু তার ঘরেই গোচরটা করছে, শত্রুতা কিন্তু প্রচুর বাড়বে, মানুষ কিন্তু খুব ভুল বুঝবে, আর সেও মানুষকে ভুল বোঝাবে, তার এমন ইমেজটা তৈরি হবে। সুতরাং সেদিক থেকে খুব সাবধান। নতুন উদ্ভাবনী শক্তি বাড়বে, আত্মবিশ্বাসও বাড়বে, এগিয়ে যাওয়ার একটা প্রবল প্রবণতা তৈরি হবে, কারণ সাড়ে সাতির লাস্ট ফেট, ধীরে 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 সাড়ে সাতির যে ডিগ্রি সেটা কমবে। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক রাস্তা খুলে যাবে, কিন্তু যে মুহূর্তে এই অহংকারী হয়ে উঠবে বা মানুষের সঙ্গে তার ডিলিংসটা যেই খারাপ হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শনিদেবও অ্যাক্টিভেট হয়ে যাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে একদিকে যেমন পজিটিভ, একদিকে তেমনি নেগেটিভ। সুতরাং খুব বুঝে এগোলে আমার মনে হয় কুম্ভ রাশি ভালো ফল পাবে সাড়ে সাতির মধ্যেও রাহুরই গোচরে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে শেষ রাশি। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছিল 29শে মার্চ থেকে আর 18ই মে অবধি, প্রচুর গ্রহের সন্নিবেশ বিগত 50 দিন ধরে হচ্ছিল। মীন রাশি মীন লগ্নের লোকেরা এমনি সাড়ে সাতির মধ্যে ঢুকে গেছে, সাড়ে সাতি তাদের সেকেন্ড ফেজ স্টার্ট হয়ে গেছে 29 মার্চ থেকে। তারপর আবার ক্রুর গ্রহ রাহু ছিল, চাঁদ ছিল, রবি ছিল, শুক্র ছিল, এখনও আছে, শুক্র 31 তারিখে সরে যাবে। মীন রাশির দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, দ্বাদশ ঘর কিন্তু বিদেশ যাত্রাকে ইন্ডিকেট করে, দ্বাদশ ঘর কিন্তু হসপিটাল এক্সপেন্সকে ইন্ডিকেট করে, দ্বাদশ ঘর কিন্তু আধ্যাত্মিকতাকে ইন্ডিকেট করে, দ্বাদশ ঘর কিন্তু জেল যাত্রাকে ইন্ডিকেট করে। এবার একই সঙ্গে এতগুলো জিনিস তো একটা মানুষ বা একটা লোকের সঙ্গে হতে পারে না, অনেক কোটি কোটি মীন লগ্ন মীন রাশি আছে, যার যেমন রাহুর অবস্থান সেই অনুযায়ী হবে। তবে যারা বিদেশে যেতে চাইছেন, অনেক দিন ধরে যেতে পাচ্ছেন না যেভাবে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু রাস্তা সুগম করে দেবে রাহু, এটা একটা খুব প্লাস পয়েন্ট। কিন্তু তার সাথে সাথে যেটা হবে, এই বিদেশ যাত্রার ক্ষেত্রে রাহু যেমন পথ সুগম করে দেবে, শনি কিন্তু পথ আটকাবে। কীভাবে? নানা রকমের দায়িত্ব দিয়ে, কোনো না কোনোভাবে সমস্যা দিয়ে, বিভিন্ন রকমের প্রতিরোধ তৈরি করে। সুতরাং বিদেশ গিয়েও বা ভালো কিছু পেয়েও কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে পারবে না। যেই রাহুর এই গোচরটা শেষ হয়ে যাবে ডিসেম্বর 2026-এ, 2027 থেকেই কিন্তু সমস্যা দিয়ে দেবে, কারণ তখনও তার সাড়ে সাতি চলবে। সুতরাং আমি বলবো মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে যদি পরিস্থিতি সেরকম উপযোগী হয় তবেই বাইরে যাবেন, নচেত দেশে থেকেই কিছু করার চেষ্টা করুন। কারণ হসপিটাল ঘর, হসপিটাল যাত্রা এগুলোও কিন্তু ইন্ডিকেট করছে। কোনো রিস্কি ইনভেস্টমেন্টে যাবেন না, কোনো রকম প্রতারিত হওয়ার সুযোগ দেবেন না, কারণ দ্বাদশ ঘর মানে প্রতারণার ঘর। তবে একটা যেটা ভালো জিনিস, মীন রাশি বা মীন লগ্নের যে গ্রহের অবস্থান এতদিন ধরে হয়েছিল, সেখান থেকে কিন্তু তারা অনেক চাপ মুক্ত হবে, অন্তত আগামী বেশ কয়েকটা দিন। শনি যেহেতু বসে আছে, সে তো সমস্যা তৈরি করবেই, জিনিসগুলোকে স্লো করে দেবে। তবে রাহু এখানে বেশ কিছু জায়গায় সমস্যা দেবে, আবার বেশ কিছু জায়গায় ভালো ফলও দেবে। কিন্তু যেটাই করবেন সেটা বুঝে করলে আমার মনে হয় অনেকটা নেগেটিভিটি কেটে যেতে পারে, প্রোভাইডেড আপনার হরোস্কোপে রাহু বা শনির পজিশন কী আছে সেটা দেখতে হবে। আমার এই যে ফলাদেশ 12টি রাশি লগ্নের ক্ষেত্রে, সেটা কিন্তু আমি একটা প্রবণতা বলেছি মাত্র। এবার এই ফলাদেশটা ইন জেনারেল, আসল জিনিস কিন্তু তার ব্যক্তিগত হরোস্কোপ বা কুষ্টি, সেখানে যা অবস্থান এবং সে যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাই কিন্তু হবে। এবার গোচরে যে ফলটা হয় সেটা কীভাবে অ্যাক্টিভেট হয়, সেটা এইভাবে অ্যাক্টিভ হয়, তার দশা অন্তর্দশা প্রত্যদশা কী আছে। যদি সে ভালো দশা অন্তর্দশায় যায়, তার গ্রহের অবস্থান যদি ভালো হয়, বিশেষ করে আমি যখন রাহুর কথা বলছি, তাহলে রাহুর পজিশনটাকে ভালো হতে হবে, তার সঙ্গে রাহুর সঙ্গে যে অন্তর্দশা চলছে তাকেও ভালো হতে হবে।
তবেই সেই ফলাদেশটা ফলবে, নচেত কিন্তু ফলবে না। যদি নেগেটিভ থাকে নেগেটিভ হবে, যদি পজিটিভ থাকে পজিটিভ হবে, যদি মধ্যম থাকে মধ্যম হবে। সুতরাং এটা ভাবার কিছু নেই যে আমি যেগুলো বললাম সেগুলো যদি না হয় অনেকে হতাশ হয়ে যায়। কিন্তু ফলাদেশটা এইভাবে দেখতে হবে, এটা একটা প্রবণতা, এটা একটা ট্রেন্ড। অ্যাস্ট্রোলজার হচ্ছে ট্রেন্ড সেট করে দেয় যে আপনার এইগুলো হতে পারে, অনেকগুলো দিক। তো সেই দিকগুলো বিচার করেই আপনারা এটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তারা একটা লাইক আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, নমস্কার।